জাতীয় দল থেকে ১০ মাস ধরে দূরে সাকিব আল হাসান। এমনকি দেশের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলার সৌভাগ্য তার হয়নি। কিন্তু ক্রিকেট থেকে তো বিচ্ছিন্ন নন টাইগার পোস্টার বয়। দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যায় বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে। সেন্ট কিটসে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫-এর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। এই সিপিএলেও সাকিব তেমন নিয়মিত নন। সবশেষে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছেন ২০২২ সালে। ৩ বছর পর খেলতে যাওয়া সিপিএলে সাকিবকে নিয়েছে অ্যান্টিগা। সাকিব আল হাসানকে নিয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে। ক্যাপশনে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, বাংলাদেশের আকাশ থেকে আমাদের বাজ পাখি মাত্র এসে পৌঁছেছেন। আপনাকে মাঠে দেখতে তর সইছে না সাকিব আল হাসান। সাকিবকে মাঠে দেখতে যেমন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের তর সইছে না, তেমন তিনিও খেলতে উন্মুখ হয়ে আছেন। অ্যান্টিগার ভিডিও বার্তায় সাকিব বলেন, সিপিএল এর অংশ হতে পেরে অনেক ভালো লাগছে। অ্যান্টিগাতে এসেছেন ভীষণ রোমাঞ্চিত, সিপিএল খেলতে উন্মুখ হয়ে আছেন। আগেও বেশ কয়েকবার সিপিএল এর বিভিন্ন দলে খেলার সৌভাগ্য হয়েছে সাকিবের। চলতি আসরে ভালো কিছু করতে মুখিয়ে আছেন টাইগার এই অলরাউন্ডার। ব্যাটিংয়ে ভুগছেন দীর্ঘদিন যাবৎ। বোলিংয়েও তিনি তেমন একটা ধারাবাহিক নন। বোলার না ব্যাটার, কোন বিভাগে বেশি ভালো, এমন প্রশ্নের উত্তরে সাকিবের জবাব, দুই বিভাগেই যেন অবদান রাখতে পারি। অ্যান্টিগার হয়ে সেই চেষ্টাটাই করছেন। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের মিশন শুরু। এই টুর্নামেন্টে হোম গ্রাউন্ড হিসেবে দলটি খেলবে অ্যান্টিগার নর্থ সাউন্ডে। স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে কিংবদন্তি স্যার আইজ্যাক ভিভিয়ান রিচার্ডসের নামে। কিংবদন্তি ক্রিকেটারের নামে স্টেডিয়ামে খেলাটা রোমাঞ্চকর বলে মনে করেন বাংলাদেশের পোস্টার বয়। সাকিবের চোখে স্যার ভিভিয়ান রিচার্ডস উইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি। তার নামে স্টেডিয়ামে খেলতে পারা সাকিবের কাছে যেন দারুণ কিছু। টাইগার অলরাউন্ডারের প্রত্যাশা, কিংবদন্তি ক্রিকেটারের সাথে দেখা করে অভিজ্ঞতা শেয়ার করবেন। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব সবশেষ খেলেছেন গেল বছরের অক্টোবরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্টে। তারপর বিপিএলে না খেললেও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে, পাকিস্তান সুপার লিগ ও গ্লোবাল সুপার লিগে খেলেছেন। পিএসএলে তিনি ভালো না খেললেও তার দল লাহোর কালান্দার্স হয়েছে চ্যাম্পিয়ন। এমনকি বিভিন্ন টি10 টুর্নামেন্টেও খেলেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।